তো অ্যাটলিস্ট 1000 আপনি ইনকাম করতে পারেন ইতালিতে, ঠিক আছে। তারপর আপনি বলতে পারবেন যে আপনি এই দেশে সেটেল, ঠিক আছে। অবশ্যই ভাষা, যে দেশে যাবেন ভাষাটা আগে শিখবেন, ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে মিনিমাম 3 বছর লাগে, মিনিমাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা যখন বিদেশে আসি তখন কিন্তু আমরা একদম নতুন করে জন্ম নিই, ঠিক আছে। এই যে আমি ইতালিতে আসছি বা যারা যেখানেই যাক একদম নতুন করে তার পথ চলাটা শুরু হয়। তো এই যে আমরা ইউরোপে আসি বা ইতালিতে আসি, এখানে একজন মানুষের সেটেল হতে কতদিন সময় লাগে, কতদিন পরে আপনি বলতে পারবেন যে সেই লোকটা প্রতিষ্ঠিত, ঠিক আছে, কিংবা আমি কি এখানে প্রতিষ্ঠিত হয়েছি কিনা। তো আজকে এটাই আপনার সাথে শেয়ার করব। আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী, আমি 2 বছর যাবত ইতালিতে আছি। আর সৌদি আরব ছিলাম, এখানে একটা অর্গানাইজেশনের মাধ্যমে যুক্ত আছি। তারপরে এখানে অনেক মানুষের দেখতেছি তাদের জীবনের অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা, সবকিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন, আমরা এখানে বিদেশে আসার পরে দেশে হয়তো আমরা ফ্যামিলির সাথে থাকি, ঠিক আছে। এখানে আসার পরে আমাদের মেসে থাকতে হয়, যেটা নর্মালি থাকে। ফ্যামিলি ভিসায় যারা আসে তারা আলাদা। তো আমরা একটা মেসে থাকলে অবশ্যই একটা মেসে 7-8 জন লোক থাকে, তাদের সাথে অ্যাডজাস্ট করে চলা লাগে। 7-8টা লোক থাকলে তাদের এক একটা লোকের দেশ থাকে এক এক জায়গায়, তারা তাদের ভাষা এক এক রকম, তাদের কালচার এক এক রকম, তাদের সাথে অ্যাডজাস্ট করে চলা, ঠিক আছে। এটাই একটা সমস্যা হয়। তারপরে দ্বিতীয় সমস্যা হচ্ছে কালচারগত সমস্যা, কারণ আমরা যেই ট্রেডিশন, যেই কালচার আমরা নিজের দেশে দেখে আসছি ওটা তো অবশ্যই এখানে হবে না, ঠিক আছে। এখানে ইতালিয়ান কালচার হবে বা যেই দেশে গেছে অবশ্যই সেই দেশের কালচার হবে। আর তৃতীয়ত যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার ভাষাগত সমস্যা। আমরা বাংলায় কথা বলি, তারা অবশ্যই তাদের নিজস্ব ভাষা আছে, ইতালিয়ানও হোক বা যেই দেশে হোক, তাদের নিজস্ব মাদার ল্যাঙ্গুয়েজে তারা কথা বলতে পছন্দ করে, ঠিক আছে। তো এইগুলোর সাথে অ্যাডজাস্ট করতে কিছুটা সময় লাগে, ঠিক আছে। তারপরে আপনার যেটা আছে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার কাগজের ডকুমেন্টস। যে কোনো একটা দেশে আপনি থাকলে বা ওখানে আপনার কাজ করলে, আপনার জীবনযাপন করতে হলে অবশ্যই ওখানকার আপনার অফিসিয়াল আপনার ডকুমেন্ট বা কাগজ আপনার অবশ্যই লাগবে, ঠিক আছে, ওই দেশে। যেরকম আমি এখানে ইতালিতে আছি, আলহামদুলিল্লাহ এখন আমার ইতালিয়ান কাগজ হয়ে গেছে, ঠিক আছে। যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন। তো এখন আমার জীবনযাপনটা অনেকটা স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আসার পরে যে একটা নতুন লোক, তার একটা লয়ার হায়ার করতে হয়, একটা লয়ারের কাছে যাইতে হয়, তারপরে ওখানে কেস করতে হয়, টাকা দিতে হয়, টাকা বলতে ইউরো দিতে হয়, ঠিক আছে। এক একটা নর্মাল যে পলিটিক্যাল অ্যাসাইলাম, সেই কেসের জন্য আপনার 200-300 উকিলকে দেওয়া লাগে, ঠিক আছে। তার জন্য আপনার 6 মাস তার অপেক্ষা করা লাগে। তার ফিঙ্গার দেওয়ার পরে একটা টেম্পোরারি কাগজ পায় 6 মাসের। তারপরে যে আপনার ওটা দিয়া যে সময় কমিশন হয়, ঠিক আছে, কমিশন হওয়ার পরে আপনার হচ্ছে যে মেইন কাগজ যেটাকে বলে 2 বছরের ইলেকট্রিক সোজর্ন হচ্ছে ইতালিয়ান ডকুমেন্ট, ঠিক আছে, এটার নাম। তারপরে একটা মানুষ যখন কাগজ পায় সেই দেশের ভাষা শিখে, তখন আপনি বলতে পারেন যে এই মানুষটা এখানে সেটেল বা এখানে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার যে মেসে থাকেন ওখানে আপনার রান্নাটা শিখতে হবে, তাদের সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। তারপরে আসার পরে যে আপনি এক্সপেক্ট করবেন আপনি খুব হাইলি পেড ভালো একটা জব পাবেন, সেটা আশা করতে পারবেন না। আসার পরে আপনার অবশ্যই স্ট্রাগল করতে হবে, ঠিক আছে। প্রথম 1 বছর 6 মাস তো আপনার এই দেশের ভাষা তারপরে কাগজের জন্য দৌড়াতেই চলে যাবে, ঠিক আছে। তারপরে সেকেন্ডলি যেটা আছে আপনার, সেটা হচ্ছে আপনার এখানে যে কাগজটা আপনি ধরবেন, ঠিক আছে, সেটার জন্য আপনার স্টোরি বিল্ড করতে হবে। যে কমিশন আছে সেটাকে আপনারা অবশ্যই অনেক গুরুত্ব দিবেন। ইতালি বা ইউরোপে সব দেশে কমিশন হয়, ঠিক আছে। আপনার টেম্পোরারি পেপারটা সবাইকে দেয়, একটা কেস মারার পরে যেটা 6 মাসের পেপার থাকে। তারপরে যে রেসিডেন্সা পাতার এগুলো ম্যানেজ করা যায়, কিন্তু যেটা হচ্ছে মেন যে কাগজটা দিয়ে আপনি দেশে যেতে পারবেন, ইলেকট্রিক সৌজন্য। তো ওই সৌজন্যটার জন্য আপনার কমিশনের একটা ভালো স্টোরি বিল্ড আপ করবেন। আপনার দেশে কি সমস্যা আছে, নদী ভাঙা বা যেটাই হোক, আপনি সেই স্টোরিটা আপনি যে কমিশনে দিবেন। তারপর যদি আপনি কাগজ পান, তারপর যদি আপনি ভাষা শিখেন, ঠিক আছে, তারপর যদি আপনি একটা ভালো অ্যাটলিস্ট 1000 আপনি ইনকাম করতে পারেন ইতালিতে, ঠিক আছে, তারপর আপনি বলতে পারবেন যে আপনি এই দেশে সেটেল, ঠিক আছে। তো এটাই ছিল ইতালি বা ইউরোপ আসার আগে এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা তাহলে হয়তো বা অনেকটা ধারণা পাবেন যে এখানে আসার পর আপনার কি কি স্ট্রাগল করতে হয়, কি কি সাথে আপনি অ্যাডজাস্ট করতে হয়, আপনার কাগজের জন্য কত সময় আপনার লাগতে পারে, ঠিক আছে, এখানে আসার পরে। আর আমি যেহেতু আসছি প্রায় 2 বছর প্লাস, ঠিক আছে। তো আমি এখনো পুরোপুরি এখানে সেটেল হইতে পারি নাই। তো আমরা যদি অ্যাভারেজে বলি যে ইতালি বা ইউরোপে একটা মানুষের সেটেল হতে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে মিনিমাম 3 বছর লাগে, মিনিমাম, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাইজ না, মিনিমাম 3 বছর আপনার এখানে আসতে হবে, থাকতে হবে, আপনার কাগজের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। তারপরে যে আপনি এখানে সেটেল হবেন, আপনি কাগজ পাবেন, আপনি ভালো রুমে থাকতে পারবেন, আপনি একটা হাইলি পেড জব ম্যানেজ করতে পারবেন। অবশ্যই ভাষা, যে দেশে যাবেন ভাষাটা আগে শিখবেন, ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও। আপনারা অনেকে আমার ইউটিউবে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাপোর্ট করেন। সারাদিন কাজ করার পরে ভিডিও করি, আপনাদের সাপোর্ট অনেক উৎসাহিত করে আমাকে। তো এটাই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।